7/2/2025-এ জিডিএস রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশান আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রত্যেক বছরের মতো 2025-এও ইন্ডিয়া পোস্টের আন্ডারে যে জিডিএসের যে নতুন রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের প্রসেসটা আবার শুরু হয়েছে। তো আমরা আজকে এই নোটিফিকেশানটা নিয়ে একটু আলোচনা করব, দেখে নেব কী কী ক্রাইটেরিয়া আছে। মোটামুটি প্রত্যেকেই জানো, তাও আমরা আরেকবার করে দেখে নেব। দেখো নোটিফিকেশানটা কি দিয়েছে। গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025 কি বলেছে না, এখানে বলা হচ্ছে যে তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য জিডিএস পোস্টের জন্য কি করতে হবে। তার জন্য আমরা প্রত্যেকেই জানি যে রেজিস্ট্রেশন অনলাইন অ্যাপ্লিকেশন এডিট অ্যান্ড কারেকশন উইন্ডো, অর্থাৎ রেজিস্ট্রেশন অনলাইন অ্যাপ্লিকেশন এডিট এবং কারেকশন উইন্ডোটা ওপেন হয়েছে। কবে থেকে কিভাবে আবেদন করতে পারবে দেখো, এখানে বলা আছে রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 10/2/2025 থেকে 3/3/2025, অর্থাৎ এই জিডিএস নিয়োগের জন্য আবেদন তোমরা করতে পারবে 10ই ফেব্রুয়ারি থেকে মার্চের 3 তারিখ পর্যন্ত। আর বেশি সময় নেই, মার্চের 3 তারিখের মধ্যে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা করে দিতে হবে। আর এডিট অ্যান্ড কারেকশনটা করতে পারবে মার্চের 6 থেকে 8, মানে 3 দিন, কিন্তু তার আগে ফর্ম ফিল আপটা অবশ্যই করে নাও। আচ্ছা, এখানে কি বলা আছে আরেকবার দেখে নাও। সার্ভিস কন্ডিশনস অ্যান্ড ব্রিফ জব প্রোফাইল অ্যান্ড দ্য রেসিডেন্ট অর অ্যাকোমোডেশন, কী কী কন্ডিশনস আছে এখানে অনেক কিছু বলা আছে, কিন্তু আমি তোমাদের জাস্ট ছোট করে যদি বলে দিই যে এরা বলছে যে জিডিএসের যে 2020 যে রুলস এরা আছে, সেই রুলস অনুযায়ী তোমাদের নিয়োগ করা হবে। সেখানে মূলত যেটা বলা হয়েছে, এটা একটা পিওরলি কন্ট্রাকচুয়াল পোস্ট, যেখানে পার্মানেন্ট পোস্ট করার জন্য কোনো রকম আবেদন, কোনো রকম ক্লেম কিন্তু করা যাবে না। আচ্ছা, কী কী পোস্টের জন্য এখানে আবেদন করা হয় দেখো, এখানে মূলত 3টি পোস্টের জন্য আবেদন করা হয়। 1 নম্বরে আছে ব্রাঞ্চ পোস্টমাস্টার, যেটাকে আমরা বিপিএম বলে থাকি সংক্ষেপে। তার বিভিন্ন কাজগুলো দেওয়া আছে, এখন কাজগুলো নিয়ে আমাদের আলোচনা করার প্রয়োজন নেই। সেকেন্ড পোস্ট দিয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, আর দেখো আরেকটা দিয়েছে ডাক সেবক। তো কাজ 19-20 মোটামুটি বিভিন্ন রকম হলেও একটা জিনিস মাথায় রেখে তোমাদের আবেদন করতে হবে, সেটা হচ্ছে যে কাজ তুমি যাই করো না কেন, তুমি যখন একটা সার্ভিস তুমি পেয়ে যাবে, তখন সেই ডিপার্টমেন্টের আন্ডারে তুমি দায়বদ্ধ। এবং সেখানে যদি কেউ অ্যাবসেন্ট থাকে, যদি কেউ প্রেজেন্টও থাকে, সে যদি সেই কাজটা না করতে পারে, তোমাকেই কিন্তু সেই কাজটা কমপ্লিট করতে হবে। তো সেটা মাথায় রেখেই করতে হবে। আর কি বলা আছে দেখে নিই, যে মোটামুটি যে বিভিন্ন অ্যালায়েন্সেসগুলো আছে সেগুলো দেখো। ব্রাঞ্চ পোস্টমাস্টারের ক্ষেত্রে 12,000 থেকে তোমার স্যালারি শুরু হচ্ছে, এবং সেটা ম্যাক্সিমাম 29,380 টাকা। এবিপিএম এবং ডাক সেবকের ক্ষেত্রে 10,000 থেকে শুরু হলেও সেটা ম্যাক্সিমাম যাবে কিন্তু 24,470 টাকা পর্যন্তই। এখনও পর্যন্ত ফার্দার নতুন কোনো নোটিফিকেশন না হলে ম্যাক্সিমাম যাবে 29,380 এবং 24,470। আচ্ছা, এলিজিবিলিটির ক্রাইটেরিয়াগুলো কি আছে? এজ লিমিট আছে দেখো, মাধ্যমিক পাস করার পর 18 বছর বয়স হতে হবে, আর ম্যাক্সিমাম 40 বছর বয়স হতে হবে। বয়সের কিছু ছাড় আছে। এসসি এসটির ক্ষেত্রে 5 বছর, ওবিসি 3 বছর, ইডাব্লিউএসের ক্ষেত্রে বয়সে কোনো ছাড় নেই। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 10 বছর, ওবিসি যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের 13 বছর, এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের 15 বছর। এডুকেশনাল কোয়ালিফিকেশান কি আছে? মাধ্যমিক পাস করতে হবে, যে কোনো রেকগনাইজ স্টেট অথবা যে আমাদের সেন্ট্রালের বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলো থেকে অঙ্ক এবং ইংরাজিতে আমাদের পাস মার্ক অবশ্যই থাকতে হবে। আর কি আছে এখানে আমাদের? অরুণাচল প্রদেশের ক্ষেত্রে আমাদের এটা দেখার দরকার নেই। নলেজ অফ কম্পিউটার, নলেজ অফ সাইক্লিং অ্যান্ড অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড, অর্থাৎ কম্পিউটার অবশ্যই জানতে হবে, সাইকেলিং অবশ্যই জানতে হবে, লাইভলিহুড জীবনযাপনের জন্য যে মিনিমাম যে ক্রাইটেরিয়াগুলো দরকার সেগুলো অবশ্যই থাকতে হবে। রিজার্ভেশনের এই নিয়মগুলো আমাদের এখন আপাতত জানার দরকার নেই, ওগুলো আমরা প্রত্যেকেই জানি। আর আমাদের কি আছে, এই বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো আছে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে আমাদের বলা আছে। আমরা জানি যে অনলাইন পোর্টালে গিয়ে আমাদের অ্যাপ্লিকেশন করতে হয়। আচ্ছা, অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে হয় সেটা আমি একটা লাইভ ভিডিওর মাধ্যমে এর পরের ভিডিওতে তোমাদের সরাসরি দেখিয়ে দেবো। যেহেতু হাতে সময় খুব অল্প, যারা এখনও করনি তারা অবশ্যই করে নাও, আর যারা করে ফেলেছো তারা অপেক্ষা করো। যদি কিছু ভুল হয়ে থাকে, কারেকশন কিন্তু শুরু হবে 6 থেকে 8 তারিখ, তখন গিয়ে কারেকশনটি করে নেবে। সিলেকশন ক্রাইটেরিয়া কি বলেছে? তুমি অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর অ্যাপ্লিকেশন উইন্ডো ক্লোজ হয়ে যাবে, কারেকশন উইন্ডো ক্লোজ হয়ে যাবে। একটা নির্দিষ্ট সময় পর মেরিট লিস্টটা পাবলিশ হবে।
পাবলিশ হওয়ার পর ডিভিশনাল যে হেড অফিস আছে সেখানে গিয়ে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এবং তোমার জয়েনিং কমপ্লিট হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর হ্যাঁ, যাদের গ্রেডিংয়ে নাম্বার আছে, আমরা জানি এখন সব গ্রেডিংয়ে নাম্বার হয়, তাদের কিন্তু এই দেখো এই ফর্মুলাতে কিন্তু ওরা সেটাকে স্কোরে কনভার্ট করবে, নাম্বারে কনভার্ট করে ওরা কিন্তু ইভ্যালুয়েশন বা মূল্যায়নটা করবে এবং মেরিট লিস্টটাকে কিন্তু পাবলিশ করবে। এখানে পরিষ্কার করে সমস্ত কিছু বলা আছে। আচ্ছা, তাহলে এই মোটামুটি ছিল। আর কি বলেছে এখানে আমরা একটু দেখে নিই। যে ফিজিক্যাল, ওই দেখো যেটা বলছিলাম, ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনের ব্যাপারে কিভাবে ভেরিফিকেশন হবে, ডিভিশন হেড অফিসে যেটা কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে একটু দেখে নিই। ভেরিফিকেশনে মার্কশিট নিয়ে যেতে হবে মাধ্যমিকের, আইডেন্টিটি প্রুফ যে কোনো একটা, কাস্ট সার্টিফিকেট, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, ইডাব্লিউএস হলে ইডাব্লিউএস সার্টিফিকেট, ট্রান্সজেন্ডার হলে তার সার্টিফিকেট, ডেট অফ বার্থের যে কোনো প্রুফ মানে মাধ্যমিকের অ্যাডমিট, মেডিকেল সার্টিফিকেট, যদি কিছু ইস্যু তোমার থাকে তবেই। তো এই সমস্ত জিনিসগুলো মোটামুটি নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের সময়। এই ভেরিফিকেশনের সময় এই জিনিসগুলো নিয়ে ভেরিফাই করে তোমার জয়েনিংটা কমপ্লিট হবে। তা এই নোটিফিকেশানে যারা এখনও পর্যন্ত যারা অ্যাপ্লাই করনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশানটা করে নাও। কারণ হচ্ছে সময় হাতে খুব অল্প। মেয়েদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশানের জন্য টাকা লাগে না, ছেলেদের জন্য কিন্তু 5টা পোস্টের জন্য কিন্তু 100 টাকা করে পেমেন্ট করতে হবে। যারা এখন অ্যাপ্লিকেশান করনি তারা অবশ্যই অ্যাপ্লিকেশান করে নাও। অ্যাপ্লিকেশান করার জন্য কি প্রসিডিওর আছে, কি আছে আমরা প্রত্যেকেই জানি। প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার পর তারপরে তোমার এই দেখো এখানে বলে দিয়েছে যে মোবাইল নাম্বারটা ভেরিফাই হবে, ইমেল আইডি, আধার, এই সমস্ত কিছু হবে। তারপরে ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তোমাকে ছবি দিতে হবে, নিজের স্ক্যান করা ছবি, অবশ্যই 50 কেবির থেকে যেন কম হয়, সিগনেচারটা যেন 20 কেবির থেকে কম হয়। রেজিস্ট্রেশনটা তুমি কমপ্লিট করলে তারপর তোমাকে অ্যাপ্লিকেশান হয়ে গেল। রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশান হয়ে যাওয়ার পর তারপরে তোমাকে পেমেন্ট অফ ফি করতে হবে। এবং পেমেন্ট অফ ফি আমি যে বললাম যে মেয়েদের ক্ষেত্রে দেখো এখানে বলা আছে পেমেন্ট অফ ফি ইজ এক্সাম্পটেড ফর অল ফিমেল অ্যাপ্লিক্যান্টস, এসসি এসটি অ্যাপ্লিক্যান্টস, পিডাব্লিউডি অ্যাপ্লিক্যান্টস অ্যান্ড ট্রান্স ওমেন অ্যাপ্লিক্যান্টস। এদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না। ফিমেল, এসসি এসটি, পিডাব্লিউডি এবং ট্রান্সজেন্ডার যারা আছেন, ট্রান্স ওমেন অ্যাপ্লিক্যান্টস যারা আছেন, যারা লিঙ্গ পরিবর্তন করেছেন বা বুঝতেই পারছো থার্ড জেন্ডার যাদের আমরা বলি, তাদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে না। আর বাকিদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন লাগবে, অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগবে এবং তারা কিন্তু ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করে থাকবে। আমি এগুলো পরের ভিডিওতে ভালো করে দেখিয়ে দেবো। আমি একটা লাইভ একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে দেখিয়ে দেবো। অনলাইন অ্যাপ্লিকেশন করবে, রেজিস্ট্রেশন করলে, ফিস পেমেন্ট করলে, অনলাইন অ্যাপ্লিকেশন করলে, তারপরে ডিভিশনগুলোকে সিলেক্ট করলে, কোন পোস্ট অফিসের জন্য আবেদন করতে চাও সেগুলো সিলেক্ট করলে লাস্টে গিয়ে তুমি ডকুমেন্টস আপলোড করবে। ছবিটা কিন্তু করতে হবে 50 কেবির নিচে আর সিগনেচার করতে হবে 20 কেবির নিচে। আর তারপরে যদি কিছু ভুল হয় তাহলে উইন্ডো ফর ফর্ম কারেকশন, যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে তখন কারেকশন উইন্ডোতে গিয়ে 6 থেকে 8 তারিখের মধ্যে কারেকশান করতে হবে। ভাষাগুলো এখানে দেখো বলা আছে, আমরা দেখিনি, আমরা যেহেতু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমাদের বেশিরভাগই বাংলা, তো আমরা মোটামুটি আসামের যে 3 ডিস্ট্রিক্ট অফ বারাক ভ্যালি, আসামের 3টি জেলার জন্য আমরা আবেদন করতে পারবো। আর পশ্চিমবঙ্গ মানে ওয়েস্ট বেঙ্গলের জন্য আবেদন করতে পারবো। আর দার্জিলিং ডিভিশনের জন্য দেখো দেখে নাও, দার্জিলিং ডিভিশনে আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, আর এর জন্য আর ওয়েস্ট বেঙ্গলের জন্য যেটা আছে, ওয়েস্ট বেঙ্গলের জন্য তো আমরা আবেদন করতে পারবোই। তা এই 3টি জায়গার জন্য আমাদের যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা আছে তারা আবেদন করতে পারবো। তা এই ছিল মোটামুটি নোটিফিকেশন। জিডিএসের ফর্ম ফিল আপ শুরু হয়েছে 10 তারিখ থেকে, চলবে মার্চের 3 তারিখ পর্যন্ত। কারেকশন উইন্ডো ওপেন হবে 6 থেকে 8 তারিখ পর্যন্ত। শুধুমাত্র মাধ্যমিক পাস যারা করেছো, যাদের কম্পিউটারের কোনো সার্টিফিকেট আছে, সাইকেল চালাতে জানো, তারা অবশ্যই আবেদনটি করে দাও। অনলাইন আবেদন কিভাবে করতে হয় আমরা পরের যে ভিডিওটি আসবে সেটিতে দেখিয়ে দেবো। আর শুধুমাত্র মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতেই হ্যাঁ চাকরিটি হবে। খুব ভালো একটা সুযোগ, যারা মাধ্যমিকে খুব হাই স্কোরিংয়ে আছো, খুব ভালো সুযোগ। পরবর্তী সময়ে কিন্তু পার্মানেন্ট হওয়ার একটা চান্স আছে। ডিপার্টমেন্টাল ওদের পরীক্ষা হয়, সেখানে কিন্তু রিজার্ভ সিট থাকে। সেই রিজার্ভ সিটের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের নিজেদেরকে কাজের যে স্থায়ীকরণ সেটা কিন্তু করে নিতে পারো। তো যাই হোক, এই ছিল আজকের আপডেট। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি বেশি করে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই অপেক্ষা করো। খুব তাড়াতাড়ি আমরা এর পরে নেক্সট ভিডিও নিয়ে আসছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো,
ধন্যবাদ।